ওপার যাবেন? আসেন, আমারটা আছে, পাশে রাখি একটু। হ্যাঁ, পদ্মা সেতু কেন বাঁকা? কারণটা হচ্ছে, যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন না তাদেরকে বলে দিই। সেটা হচ্ছে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। সো টোল প্লাজা 700 মিটার। এখন দেখার বিষয় হচ্ছে, ঈদের সময় বাম দিক দিয়ে যাওয়া লাগতো মোটরসাইকেল, এখনো কি তাই, না সরাসরি আমাদের যেতে দিবে? না, আমার তো মনে হচ্ছে সরাসরি যেতে দিচ্ছে। বাহ, ও বাম দিকে সেই চিপা রাইখাই দিছে বান্দা, এখান থেকে এটুক শুধু একটু আগাতে দিল, আগে ওদিক দিয়ে ঘুরে আসা লাগতো। ব্রিজের উপরে স্পিড হচ্ছে 60, কিন্তু এটা তো সবার জন্য, তাই না? কি হলো? কি হয়েছে ভাই, সমস্যা? ও, প্যাসেঞ্জারের হেলমেট নাই? হ্যাঁ, ওপার যাবেন? আসেন, আমারটা আছে, পাশে রাখি একটু। হ্যাঁ, এটা ওনাকে দেখি, সমস্যা নেই, ব্রিজটা পার হয়ে যাবে, আবার ঘুরে যাবে। আসেন, এদিকে আসেন। তা আমি কি গিয়ে দিব? হ্যাঁ, সে তার কথা বলো না, আপনি তো হেলমেটটা, আমি তো হেল্প করতেছি আপনাকে, তাই না? এই জন্যই পিছনে এই হেলমেটটা রাখি। ও, একটা ঝামেলাও আছে, আমি এর আগে যেতে পারবো না। বাহ, সেকেন্ড টাইম উঠতেছি পদ্মা সেতুতে। ভালো লাগা কাজ করে একটা, মানে কতটা যে ভালো লাগা কাজ করে কি করে বোঝাবো। সেকেন্ড জন ওভারটেকিং করে গেল, বাট এখন এই রুলসটা উঠাই নেওয়া উচিত আমি মনে করি। এই পদ্মা সেতু মানে হওয়ার আগে আমরা যে কি পরিমাণ ভোগান্তিতে ছিলাম, এইটা যারা দক্ষিণবঙ্গের মানুষ আছে তারাই বুঝতে পারবে। অন্যরা আসলে মানে সুবিধাটা বা আমরা যে কতটা কষ্টে মানে যাতায়াত করতাম, এইটা আসলে অন্য কেউ বুঝতে পারবে না, অন্য জেলারা বুঝতে পারবে না। অন্য জেলারাও এখন প্রাউড ফিল করতে পারে যে পদ্মা সেতু হয়েছে বা দেশে একটা সম্পদ, বাট অন্যান্য যে বিষয়টা যে ভোগান্তি এড়ানো, এই যে গাড়ি নিয়ে এখন যাচ্ছি রাত্রবেলা, যদি ফেরি থাকতো কখনোই চিন্তাও করতাম না যে আমি এখন রাত্রবেলা গাড়ি নিয়ে ফেরি পার হয়ে বাড়িতে যাব, কারণ কবে বাড়িতে যেয়ে পৌঁছাবো এটা আসলে বলা যায় না। আমি ইচ্ছা করলে ওনাকে ওভারটেকিং করতে পারি, করব না, কারণ এটা রুলস তো রুলস।
আমরা বাইকাররা এমনি রুলস ভাঙি, এই যে সামনে যেগুলো গেছে রুলস ভাঙতে ভাঙতে গেছে, এই একটা চান্স আছে আমার। সো এখানে কিছু করার নেই, আমার এটা ওভারটেকিং করতে হবে। পদ্মা সেতু পার হওয়ার মানে পদ্মা সেতুতে হওয়ার কারণে আমরা যে কি পরিমাণ ভোগান্তি থেকে বাঁচছি, আমি একটা ভিডিও ক্লিপ দেখাই আপনাদের। এই ভিডিও ক্লিপটা একটু দেখেন। এইটা ছিল ঈদের সময়, যখন একটা কি বলে ফেরি আসছে, মানে রাত্রবেলা ফেরিতে মানে লঞ্চ চলাচল বন্ধ, ফেরিটা শুধু ঘাটে ভিড়ছে। ঠিক এই সময়টায় কি পরিমাণ লোক ফেরিটাতে উঠতেছে জাস্ট দেখেন, মানে মানুষ কতটা ভোগান্তিতে ছিল। আমাদের দক্ষিণবঙ্গে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরেন বরিশাল থেকে সকালের দিকে রওনা দিছে, সেই গাড়ি রাত্র 10টা-11টার সময় ঢাকায় পৌঁছেছে। এরকম অনেক দিন গেছে। যারা আসলে আরিচা দিয়ে চলাফেরা করতো, ম্যাক্সিমাম গাড়ি তো আরিচা দিয়ে আসতো, এখান থেকে তো যারা কাটা লাইনে ছিল তারা, বাট অল্প কিছু গাড়ি এখান থেকে যাইতো। ওই রোডটা তো এখন ফাঁকা, কোনো জ্যাম নাই, জ্যামের কোনো খবর শুনি না। আর আগে প্রধান খবরই ছিল যে এত মাইল দূর পর্যন্ত হচ্ছে জ্যাম, এত কিলোমিটার পর্যন্ত জ্যাম। সো আল্লাহর রহমতে এইটা হওয়াতে অনেকটা ভালো লাগতেছে আমাদের, অনেকটা। হ্যাঁ, উনি সিগারেট ধরাইতে চাইছিল, বাট আমার ক্যামেরা দেখা উনি সিগারেটটা ধরায় নাই। এখন কি আবার ধরাইলো? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে পদ্মা সেতু দেখবেন কিন্তু বাঁকা। আপনি কি জানেন এই বাঁকাটা কেন? কেন সোজাভাবে তৈরি করা হয় নাই? যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে একটু বলি। আরে ভাই, ওভারটেকিং করতে চাই নাই তারপরও। আচ্ছা, পদ্মা সেতু কেন বাঁকা? কারণটা হচ্ছে যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন না তাদেরকে বলে দিই। সেটা হচ্ছে একটা সেতু, প্রতিটা সেতুই দেখবেন, বড় বড় যত সেতু আছে প্রতিটা সেতুই দেখবেন বাঁকা। এটা কারণটা হচ্ছে যখন একটা জিনিস বাঁকা হয় তখন এটা মজবুত হয়, ভিতটা মজবুত হয়। ধরেন আপনি দুপাশে দুইটা খুঁটি দিলে যেরকম মজবুত হয়, সরাসরি খুঁটি দিলে কিন্তু অতটা মজবুত হবে না। এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে পদ্মা সেতুটা বাঁকা বানানো হয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যখন একটা পথ খুব সোজাভাবে থাকে তখন যেটা হয়, এই যে পদ্মা সেতুতে তো গাড়ি থামানো নিষেধ, তারপরও গাড়ি থামাচ্ছে। ও আচ্ছা, এটা পুলিশের গাড়ি। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি যখন সোজা একটা রোডে চলাফেরা করবেন তখন একটা ঝিমঝিম ভাব চলে আসে ড্রাইভারদের মাঝে। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে কিছু ক্ষেত্রে প্রয়োজন না থাকলেও হালকা একটু বেঁকে দেয় যাতে ড্রাইভার জাগ্রত থাকে। বাট প্রধান যে কারণ, সে কারণটা হচ্ছে মজবুত করা, ভূমিকম্প সহনীয় করা, যাতে দুপাশে, বললামই তো, দুপাশে দুইটা খুঁটি দিলে যে জিনিসটা যতটা মজবুত হবে, হ্যাঁ, কিন্তু সোজাসুজি যদি আপনি দেন ওইটা অতটা মজবুত হবে না। এই জন্যই হচ্ছে পদ্মা সেতু না, প্রতিটি সেতুই ম্যাক্সিমাম বড় বড় সেতুগুলো বাঁকা তৈরি করা হয়। বাট একটা জিনিস কি, যে কজনই আসলো না কেন ওভারটেকিং করছে, বাট খুব স্পিডলি চালাই গেছে বলতে আমার চোখে বাজে নাই। হ্যাঁ, স্পিড চালাই জানি, আসলে সবাই পদ্মা সেতুটা উপভোগ করতেছে, এইটা খুব মানে খুবই ভালো লাগতেছে। পদ্মা সেতুটা কিন্তু অনেক উঁচা, অনেক, মানে এখন তো দিনের বেলা না, রাতের বেলা বোঝা যায় না, কিন্তু মাছ সেতুতে যখন থাকা হয়েছে তখন অনেক 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 উঁচা। ও, আমাকে তো উঠতেই হইলো মেইন সেতুতে, সবাই বলো মারহাবা, হা হা হা। বাট সাইডের উপরে যাব না। কুল কুল, ওয়াও, পদ্মা সেতু পার হইলাম। বাট পদ্মা সেতুটা যদি ওই যে লিমিট বা নর্মালি হয় একটু রিল্যাক্সে পার হওয়া যেত, সেক্ষেত্রে ভালো লাগতো। হ্যাঁ, না, আপনারা কি ঘুরতে আসছেন? যাওয়ার সময় তো বাইরে যাবেন, তখন
হ্যাঁ তাই, আচ্ছা। এটা হচ্ছে রেল লাইন, এখান থেকে রেল নামবে, বাট ভিউটা উপর থেকে দেখলে খুব ভালো লাগে। ওকে, আমার আসলে রাত্রেবেলা ব্লগ করার ওরকম কোনো ইচ্ছা নাই, পদ্মা সেতুটাতে ব্লগ করার ইচ্ছা ছিল। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।